হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুকুর থেকে আমি তোমাদের সঙ্গে রোমা। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম করে, স্নান করে, পুজো করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 7:30। এখন আমি চা করব। আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই লিকার চা হয়। তোমাদের দাদাভাই তো চা খায় না, আমিও সেভাবে কোনো চা খাই না, কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছা করলো, তাই আজকে একটু চা খাবো। আমি, আমার শ্বশুর, শাশুড়ি তিনজনে মিলে চা খাবো। চা খেয়ে আজকে একটু কাজ করব, বাড়িতে একটু কাজ আছে। আমার দাদাভাই আর আমি একসঙ্গে একটু কাজ করব। কাজ বাজ সেরে তারপরে কিছু খেয়ে রান্না বসাবো। তো সকাল সকাল আজকে একটু খিদে পেয়ে গেছে, তাই চায়ের সঙ্গে একটু বেশি করে বিস্কুট নিয়ে নিলাম, চায়ের সঙ্গে খেয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমার চা খাওয়া শেষ না হতে হতে তোমার দাদাভাই কাজে লেগে পড়েছে। বাঁশ কাটছে, বাঁশগুলোকে ফালি করছে, বাঁশগুলোকে 4 ফালি করে তারপরে আমরা কাজে লাগাবো। তোমরা দেখতেই পাচ্ছ বাঁশগুলো এত শক্ত যে তোমার দাদাভাই কাটতে কাটতে কাঠটাই ভেঙে গেল। তোমার দাদাভাই বলছে, না এভাবে হবে না, তুমি আসো একটু ধরো। তাই আমি যেয়ে হালকা আস্তে আস্তে করে মাছটাকে তুলছিলাম, আর তোমার দাদাভাই একদিক থেকে কাটছিল। আমাকে আস্তে আস্তে বাঁশটা তুলতে বলেছে, আমি এত জোরে তুলে দিয়েছি যে এক জায়গায় ভেঙেই গেল। ওটা লম্বা হলো না, ছোট হয়ে গেল আর কি। তাও দেখি কাজে লাগানো যায় কিনা। এই যে আমাদের মাছ কাটা হয়ে গেল। এবারে যে কাজটা করবো সেখানে চলে যাব। এই যে এখানে একটা কুঁদরি গাছ লাগিয়েছি, কুঁদরি গাছটার মাচা করব। মাচা আগের থেকে ছিল, তো তেমন ভালো ছিল না, ছোট ছোট মাচা ছিল। তো বৃষ্টি হওয়ার পরে, বৃষ্টির জল পেয়ে কুঁদরি গাছটা অনেক লতা হয়ে গেছে, তাই ওটাকে ভালোভাবে না বানালে হচ্ছে না, ভালো করে শক্ত করে বানাতে হবে। এই যে গাছের সঙ্গে কিছু ঝাঁটি ছিল এক সাইডে, ওগুলোকে আমি বের করে নিচ্ছি। কেমন একটা জঙ্গল টাইপের হয়ে আছে, তাই ভালোভাবে ওগুলো বের করে বাঁশ দিয়ে শক্ত করে কাজ সেরে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ সামনে ওর মধ্যে কিছু শাক বাছা আছে, আমার শাশুড়ি মা শাকগুলো বেছে দিয়েছে, আর আমি ওইদিকে যেয়ে গাছে কিছু উচ্ছা তুলে এনেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো উচ্ছা, কিন্তু 4-5 দিন ছাড়া ছাড়া তোলা হয়, আর কম করে 400-500 মতো উচ্ছা হয়ে যায়, ওতেই আমাদের হয়ে যায়। তারপরে আমি যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি আলু ভাজছি। এখন ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হবে আর শাক ভাজা হবে। তেমন কিছু আজকে আর রান্না করছি না। কিছুদিন ধরে একটু রিচ রান্না খাওয়া হয়, তাই তার মধ্যে ডিমের ঝোল আর সজনে শাকের ভাজা করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, একটু সাহায্য করবে, আমি যেন এগিয়ে যেতে পারি। যে এখানে মশলা কষা হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে ডিম দিয়ে নামিয়ে দেবো।
মশলার সঙ্গে এই যে আলুটা দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নিই। বাই বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থাকো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।